জয় হিন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতাত একাডেমি লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যত তাড়াতাড়ি পারবে আজকে ক্লাসে জয়েন হয়েছে। ওকে, তো তোমরা আজকে ক্লাসের থাম্বনেল দেখি বুঝতে পারছো আজকে তোমার ক্লাস হবে ইংলিশের। তো আজকে তোমাদের ইডিয়মসের 10 নম্বর ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওকে, দেখো, ইডিয়মস মানে হচ্ছে বাগধারা। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, ইডিয়মসের ফার্স্ট ক্লাসে আমি তোমাদের জানিয়েছিলাম। ওকে, তো আর একবার বলে দিচ্ছি। দেখো, ইডিয়মস মানে হচ্ছে বাগধারা বা একটা সেন্টেন্সের ইনার মিনিং তোমাকে দেখে বুঝে সেটা চুজ করতে হবে যে কি বলতে চেয়েছে, কোন অপশনটা এখানে আমাদের সঠিক হবে। ওকে, দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলছে। দেখো ভালো, বলছে এ রেড র্যাগ টু দ্য বুল। এ রেড র্যাগ টু দ্য বুল। এ রেড র্যাগ দ্য বুল মানে বলছে একটি ষাঁড়ের কাছে একটি লাল রাগ। একটা ষাঁড়ের কাছে একটা লাল রাগ। সাধারণত দেখো, যখন কোনো একটা ষাঁড়কে তুমি লাল রঙের কিছু জিনিস দেখাও, সেটা কি হয়, ষাঁড়টা তখন কি হয়, প্রচন্ড রেগে যায়, তাই তো। তো এখানে সেটাই বলতে বলেছে। দেখো অপশন এতে কি বলছে, এ ফিউ ইন্সপিরেশনাল ওয়ার্ডস ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস। দেখো বলছে কিছু অনুপ্রেরণামূলক শব্দ যা চমৎকার জিনিস ঘটাতে পারে। একটা অনুপ্রেরণামূলক শব্দ, ইন্সপিরেশন, ইন্সপিরেশনাল ওয়ার্ডস মানে হচ্ছে অনুপ্রেরণামূলক শব্দ যা কি করতে পারে, চমৎকার জিনিস ঘটাতে পারে। ওয়ান্ডারফুল থিংস মানে চমৎকার জিনিস। ওকে, অপশন বি তে কি বলছে দেখো, অ্যান অবজেক্ট মানে, অ্যান অবজেক্ট মানে হচ্ছে একটি বস্তু, আটারনেস উচ্চারণ, অর অ্যাক্ট মানে কাজ, হুইচ ইজ সার্টেন টু প্রভোক সামওয়ান যা কাউকে প্ররোচিত করতে পারে, রাগিয়ে দিতে পারে। ওকে, তাহলে পুরো মানেটা কি দাঁড়ালো, একটি বস্তু, উচ্চারণ বা কাজ যা কাউকে প্ররোচিত করতে পারে বা রাগিয়ে দিতে পারে। ওকে, অপশন সিতে বলছে দেখো, এ সিগন্যাল অর সিম্বল ইউজ টু ওয়ার্ন এ পার্সন। একজন ব্যক্তিকে সতর্ক করার জন্য কিছু সংকেত বা প্রতীক, কিছু সংকেত বা প্রতীক ব্যবহার করা একটা মানুষকে সতর্ক করার জন্য। অপশন ডিতে বলছে অল প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়েটিং ফর দ্য সিগন্যাল টু স্টার্ট। সবাই প্রস্তুত এবং অপেক্ষা করছে কখন সিগন্যালটা শুরু হবে। তো এখানে আমরা সঠিক অপশন কি করব তোমরা জানাও প্রত্যেকে। ওকে, দেখো অপশন বি হবে এখানে তোমাদের সঠিক আনসার। ওকে, অপশন বি, এ রেড ফ্ল্যাগ টু দা বুল মানে অ্যান অবজেক্ট, আটারনেস অর অ্যাক্ট হুইচ ইজ সার্টেন টু প্রভোক সামওয়ান। একটি বস্তু, উচ্চারণ বা কাজ যেটা কাউকে প্ররোচিত করতে পারে বা রাগিয়ে দিতে পারে, তাই তো। তো অপশন বি হবে এখানে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা তোমাদের বহুবার হয়েছে, আমি বহুবার তোমাদের করিয়েছি, তো প্রত্যেকে আশা করছি আমাকে সঠিক আনসার দেবে। ওকে, কি বলছে, অ্যাট ড্যাগার্স ড্রন। অ্যাট ড্যাগার্স ড্রন। অপশন এতে বলছে ডিসিভিং সামবডি মানে কাউকে প্রতারণা করা, প্রতারণা করা, উইদাউট হোপ আশা ছাড়া,
ফ্রেন্ডলি উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ। বিটারলি হস্টাইল মানে তিক্তভাবে প্রতিকূল। তিক্তভাবে প্রতিকূল। ওকে। অ্যাট ড্যাগার্স ডন মানে হচ্ছে বিটারলি হস্টাইল, তিক্তভাবে প্রতিকূল। অ্যাট ড্যাগার্স ডন মানে হচ্ছে বিটারলি হস্টাইল, তিক্তভাবে প্রতিকূল মানে সবসময় তাদের মধ্যে ঝগড়া লেগে আছে, একে অপরের বিপরীত। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এ রে অফ হোপ, আশার আলো, আশার আশার আলো। তো আশার আলো বলতে এখানে কি বুঝিয়েছে দেখো, অপশন এ তে বলছে ইভেন ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন ওয়ান শুড ট্রাই টু সি এ গুড থিং। বলছে খুব খারাপ পরিস্থিতিতেও, ইভেন ইন এ ব্যাড সিচুয়েশন, ইভেন ইন এ ব্যাড সিচুয়েশন খুব খারাপ পরিস্থিতিতেও কি করা উচিত, ট্রাই টু সি এ গুড থিং, ভালো কিছু জিনিস দেখার চেষ্টা করা উচিত। ওকে, অপশন বি তে বলছে গুড ডেজ আর সিওর টু ফলো ডিফিকাল্ট ওয়ান্স, গুড ডেজ আর সিওর টু ফলো ডিফিকাল্ট ওয়ান্স মানে ভালো দিনগুলি অবশ্যই কঠিন দিনগুলি অনুসরণ করবে। অপশন সি তে বলছে বি ভেরি হ্যাপি ইভেন ইফ দ্য রিজন ইজ ভেরি স্মল, কারণ খুব ছোট হলেও খুব খুশি হন। কারণ খুব ছোট, তাতে কি হয়েছে, সে খুব খুশি। ওকে, অপশন ডিতে বলছে সামথিং দ্যাট প্রোভাইডস এ স্মল অ্যামাউন্ট অফ অপটিমিজম ইন ডিফিকাল্ট সিচুয়েশন, something that provides a small amount of optimism in a difficult situation, এমন কিছু যা একটি কঠিন পরিস্থিতিতেও অল্প পরিমাণে আশাবাদ রাখে, আশাবাদ প্রদান করেও বলতে পারো। এমন কিছু যা একটি কঠিন পরিস্থিতিতেও অল্প পরিমাণে আশাবাদ প্রদান করে। তো প্রত্যেকে সঠিক আনসার জানাও। ওকে, দেখো এর রে অফ হোপ মানে বলছে আশার আলো। তো আমরা কখন বলি আশার আলো, যখন আমরা কোনো কিছুর মধ্যেই দেখতে পাই যে কিছু একটা আশা আছে, এইটার জন্য কিছু একটা আশা আছে, তো আশাটা নিভে যায়নি, ওকে, তখনই আমরা বলি আশার আলো, তাই তো। দেখো তোমাদের এখানে অপশন ডি হবে সঠিক আনসার। ওকে, সামথিং দ্যাট প্রোভাইডস এ স্মল অ্যামাউন্ট অফ অপটিমিজম ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। তো যারা অপশন ডি জানিয়েছো একদম সঠিক জানিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস কারো নখ দর্পণে, কারো নখ দর্পণে, কারো নখ দর্পণে। অপশন এতে বলছে হ্যাভ এ কমপ্লিট নলেজ অ্যাবাউট এনিথিং, হ্যাভ এ কমপ্লিট নলেজ অ্যাবাউট এনিথিং, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। টু পয়েন্ট আউট সামথিং, টু পয়েন্ট আউট সামথিং উইথ ইয়োর ফিঙ্গার, তুমি তোমার আঙুল দিয়ে কিছুকে পয়েন্ট আউট করছো, কিছুকে নির্দেশ করছো। ওকে, সিতে বলছে টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙুলের
ডগা, আঙুলের ডগা। অপশন ডিতে বলছে পোক সামওয়ান, কাউকে খোঁচা দেওয়া। পোক সামওয়ান মানে হচ্ছে কাউকে খোঁচা দিয়ে তুমি কথা বলছো, খোঁচা দেওয়া। তো অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে কারো নখদর্পণে বলতে এখানে কি বুঝি সেটা তোমরা প্রত্যেকে আমাকে জানাও, ওকে। দেখো অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে হচ্ছে অপশন এ, হ্যাভ এ কমপ্লিট নলেজ অ্যাবাউট এনিথিং, কোনো কিছু বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, তখনই আমরা সেটা বলি যে এটা এর একদম নখদর্পণে আছে। তাই তো বলি তো আমরা। তো এখানে সেটাই বলেছে, দেখো হ্যাভ এ কমপ্লিট নলেজ অ্যাবাউট এনিথিং, ওকে। চলো অপশন এ যারা জানিয়েছো একদম সঠিক জানিয়েছো। কোশ্চেন দেখো, at the spur of the moment, at the spur of the moment, মুহূর্তের স্পারে, মুহূর্তের স্পারে। অপশন এতে বলছে ডিলেড অ্যাকশন, ডিলেড অ্যাকশন বিলম্বিত পদক্ষেপ, বিলম্বিত পদক্ষেপ। অপশন বিতে বলছে মোমেন্টারি, ক্ষণস্থায়ী। অপশন সিতে বলছে উইদাউট ডিলে, বিলম্ব বা দেরি না করে, বিলম্ব না করে। অপশন ডিতে বলছে সামথিং ইজ অন ফায়ার ইন এ মুমেন্ট, মুহূর্তের মধ্যে কিছুতে আগুন লাগা, মুহূর্তের মধ্যে কিছুতে আগুন লাগা। তো সঠিক অপশন এখানে আমরা কি করব বলো। মুহূর্তে স্পারে বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, অ্যাট দ্য স্পার অফ মুভমেন্ট বলতে এখানে কি বোঝাতে চেয়েছে। দেখো অ্যাট দ্য স্পার অফ মুভমেন্ট মানে হচ্ছে অপশন সি উইদাউট ডিলে, বিলম্ব না করে। ওকে, মুহূর্তের মধ্যে মানে বিলম্ব না করেই তোমাকে আসতে হবে। তো অপশন সি এখানে সঠিক আনসার হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, এ ব্যাড প্যাচ, একটি খারাপ প্যাচ, একটি খারাপ প্যাচ। অপশন এতে বলছে এ পথহোল্ড রোড মানে একটি গর্তযুক্ত রাস্তা, একটি গর্তযুক্ত রাস্তা। অপশন বিতে বলছে মেডিকেল ব্যান্ডেজ, একটি মেডিকেল ব্যান্ডেজ। অপশন সিতে বলছে পিরিয়ড অফ ডিফিকাল্টি, অসুবিধার সময়কাল, অসুবিধার সময়কাল। অপশন ডিতে বলছে সোডি রিপেয়ার ওয়ার্ক, অপ্রতুল মেরামতের কাজ, অপ্রতুল মেরামতের কাজ। তো সঠিক আনসার কি করব বলো। এ ব্যাড প্যাচ মানে এখানে কি বলতে চেয়েছে।
দেখো এ ব্যাড প্যাচ মানে বলছে অপশন সি এ পিরিয়ড অফ ডিফিকাল্টি, অসুবিধার সময়কাল। ওকে, একটি খারাপ প্যাচ মানে হচ্ছে অসুবিধার সময়কাল। সো অপশন সি হবে এখানে রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। যারা অপশন সি জানিয়েছিলে একদম সঠিক জানিয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। at feet as feet as a fiddle, as feet as a fiddle। বেহালার মতন উপযুক্ত, as fit as a fiddle। দেখো এখানে ফিট বলেছে, উপযুক্ত বলেছে। ওকে, অপশন এতে বলছে ভেরি অ্যাগ্রেসিভ, খুব আক্রমণাত্মক, খুব আক্রমণাত্মক। অপশন বিতে বলছে আনকমফোর্টেবল, অস্বস্তিকর। সেলফিশ ফ্রেন্ড, স্বার্থপর বন্ধু। স্ট্রং অ্যান্ড হেলদি, শক্তিশালী এবং হেলদি মানে হচ্ছে কি স্বাস্থ্যকর, তাই তো? তাহলে দেখো তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারছো, এখানে দেখো ফিট বলেছে, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল। ফিট মানেই তোমরা বুঝতে পারছো কি স্ট্রং অ্যান্ড হেলদি, তাই তো? শক্তিশালী এবং স্বাস্থ্যকর, তবেই তো সে ফিট হবে। তো সো এখানে অপশন ডি হবে সঠিক আনসার। ওকে, চলো যারা অপশন ডি জানিয়েছো একদম সঠিক জানিয়েছো। নেক্সট কোশ্চেন দেখো। কি বলছে এ স্টিফ নেকড পারসন, এ স্টিফ নেকড পারসন একজন শক্ত গলার ব্যক্তি, একজন শক্ত গলার ব্যক্তি। অপশন এতে বলছে অনেস্ট অ্যান্ড ওপেন, সৎ এবং খোলা। অ্যান অবস্টিনেট পারসন একজন অনড় ব্যক্তি, একজন অনড় ব্যক্তি। অপশন সিতে বলছে সোর্স অফ কোয়ারেল, ঝগড়ার উৎস। তারপরে কি বলছে অর্ডিনারি পারসন, সাধারণ মানুষ, সাধারণ মানুষ। অর্ডিনারি পারসন মানে সাধারণ মানুষ। তাহলে এখানে সঠিক আনসার আমরা কি করব বলো, এটা একদম খুবই ইজি। শক্ত গলার ব্যক্তি মানে কি, শক্ত গলার ব্যক্তি মানে হচ্ছে একজন অনড় ব্যক্তি, তাকে তার সিদ্ধান্ত থেকে নাড়ানো খুবই মুশকিল, তাই তো? একজন অনড় ব্যক্তি যে তার কথাতে একদম স্ট্রিক্ট থাকবে, যেটা বলবে সেটাই। ওকে, অ্যান অবস্টিনেট পারসন, অপশন বি হবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো। অ্যাপেলস, অ্যাপেল অফ ওয়ান্স আই, অ্যাপেল অফ ওয়ান্স আই। এখানে অ্যাপেল অফ ওয়ান্স আই বলতে দেখো যেটা বুঝেছে সেটা হচ্ছে চোখের মণি, চোখের মণি। ওকে, তো চোখের মণি বলতে আমরা কি বুঝি, চোখের মণি বলতে আমরা কি বুঝি দেখো। অপশন এতে বলছে কভার্ড আপ ফর, আচ্ছাদিত, মানে কাউকে ঢেকে রাখা, আচ্ছাদিত। অপশন বিতে বলছে পানিশড সেভারালি, মানে কঠোর শাস্তি। ভেরি ডিয়ার টু সামওয়ান, কারো খুব প্রিয়, কারো খুব প্রিয়। অপশন দিতে বলছে এনিমি অফ সামওয়ান, কারো শত্রু।
তো সঠিক আনসার জানাও, এটাই তোমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। প্রত্যেকে ভালো করে আনসার জানাও। চোখের মণি বলতে আমরা কি বুঝি? চোখের মণি বলতে কেউ যখন কারো খুব প্রিয় হয়, তাই তো? চোখের মণি, নয়নের মণি আমরা বলি তো, কারো খুব প্রিয়, সেটা হচ্ছে দেখো অপশন সি, ভেরি ডিয়ার টু সামওয়ান। ওকে, ভেরি ডিয়ার টু সামওয়ান, তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। যারা অপশন সি জানিয়েছো একদম সঠিক জানিয়েছো। তো চলো ফ্রেন্ডস, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আজকে একটু বিশেষ কারণের জন্য তোমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ করলাম। ওকে, তো চলো তাহলে ফ্রেন্ডস, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। গুড নাইট।